এনসিপি সবকিছুকে মানে একেবারে মনোপলাইজ করে ফেলছে। সো মাচ সো ডক্টর ইউনূসও বলছেন নির্বাচন ডিসেম্বরে হলে নতুন দল যেটা হয়েছে, ছাত্রেরা যে দল করেছে ওইটার তো এখনো কাজকর্ম শেষ করতে পারে নাই, গুছিয়ে আনতে পারে নাই দল, সেই জন্য নির্বাচনটা আরো 6 মাস পরে হলেই ভালো হয়। কি ধরনের যুক্তি! মাস্টার মাইন্ড তো তারা। খালেদা জিয়া সবচেয়ে বেশি কষ্ট করেছেন, তার বাড়ির সামনে ট্রাক দিয়ে তাকে মিটিং এ যেতে দেয়া হলো না, তাকে জেলে দেয়া হলো, ফিজিক্যালি জেলখানায় ভরা হলো, হাসিনা কত কটূক্তি করলো। তো এদের সবকিছু ভুলে গিয়ে এই যে যিনি সবসময় অর্বাচীন সুলভ কথা বলেন ডক্টর ইউনূস, অতি অর্বাচীন সুলভ কথা বলেন, অত বড় লেখাপড়া জানা লোকের মুখ থেকে যে কথাগুলো বের হয় এগুলো হাস্যকর না, শুধু খুবই আপত্তিকর। আমরা পিএস কে দোষ দিচ্ছি, পিএস যে মন্ত্রী, যে উপদেষ্টার অধীনে কাজ করে, তার কলার টেনে ধরতে হবে যে তুই বেটা, তোর পিএস এত টাকা বানালো, তুই কত টাকা বানিয়েছিস বল। তাকে ধরে কাঠগড়া দাঁড় করাতে হবে। লন্ডনে কি হচ্ছে না হচ্ছে তোমার জানার কথা, আমি তো আসেননি, উনি আসবেন। হ্যাঁ যাক, উনি গেলে যদি সৌজন্য সাক্ষাৎ একটা হয়, ডক্টর ইউনূসও ফোন করতে পারেন, তারেক রহমানও ফোন করতে পারেন, কথা বলতে পারেন। এবং কদিন আগে সরকার ওই যে 2004 সালের গ্রেনেড হামলা মামলার যে ডিসিশন হলো 1 ডিসেম্বর, সেটার বিরুদ্ধে বা সেটা সম্পর্কে সরকার অ্যাপিল করেছে সুপ্রিম কোর্টে। আমি একটা প্রোগ্রাম করেছিলাম, পরে আমি ডিলিট করে দিলাম, কারণ আমি বলেছিলাম বিরুদ্ধে, কারণ সবগুলো পত্রিকাতে খবর এসছে, প্রথম আলো থেকে শুরু করে, যে 1 ডিসেম্বরের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ইউনূস সরকার সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করছে। তাতে তো আমি ক্ষুদ্র মস্তিষ্কে যেটা বুঝি, তার মানে ওই যে ওইখানে যে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরদের নিরপরাধ বলা হয়েছে, এইটা সরকার ডিসপিউট করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কমন সেন্স তাই বলে। কিন্তু আবার ওরা বলছে না না না, এটা বিএনপির বিরুদ্ধে এই যে মামলাটা হয়েছিল, গ্রেনেড হত্যা মামলা, এটাকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে। আমি নিজে ল পড়েছিলাম কিছুদিন, কিন্তু এত পার প্যাচ বুঝি না, আমার কাছে খটকা লাগে। দেখা যাক 1 জুলাই নাকি সিদ্ধান্ত হবে। এখন সে ব্যাপারে আলাপ হতে পারে তারেক রহমানের সঙ্গে ইউনূস সাহেবের, মানে উনি হয়তো ইউনূস সাহেব চান যে তারেক রহমান আসুন, অথবা এটাও হতে পারে যে উনি চান না যে উনি আসুন। দুটোই সম্ভাবনা, আমি জানি না কোনটা সত্য, কার মনের ভিতরে কি আছে বলা মুশকিল। তবে আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, কারণ উনি গেলে দেখা করলে তারপরে আমরা, দেখাটা গোপনও থাকতে পারে এবং প্রেস রিলিজ নাও আসতে পারে, উই ডোন্ট নো। ওইটা নিয়ে, ওইটা একটা বড় ব্যাপার আমি মনে করি না। যেটা এখন দ্বিতীয় প্রশ্ন, এনসিপি সবকিছুকে মানে একেবারে মনোপলাইজ করে ফেলছে। সো মাচ সো ডক্টর ইউনূসও বলছেন নির্বাচন ডিসেম্বরে হলে নতুন দল যেটা হয়েছে, ছাত্রেরা যে দল করেছে ওইটার তো এখনো কাজকর্ম শেষ করতে পারে নাই, গুছিয়ে আনতে পারে নাই দল, সেই জন্য নির্বাচনটা আরো 6 মাস পরে হলেই ভালো হয়। কি ধরনের যুক্তি! মানে তাহলে কালকে যদি আমি একটা দল বানাই, তাহলে আমি বলবো যে ওই এনসিপি, আমি তো সময় আরো কম পেয়েছি, তাহলে আরো 1 বছর সময় দেন যাতে আমরা নির্বাচন করতে পারি। তো দেখা যায় ডক্টর ইউনূসের এনসিপির প্রতি একটা অন্ধ সমর্থন এবং আনুগত্য আছে। উনি বলেছেন প্রথম 8 তারিখেই অগাস্টের, যে ছাত্রেরা আমাকে বসিয়েছে, তারা যখন বলবে আমি চলে যাব। তার মানে এনসিপির ছাত্ররাই তো ওনাকে বসিয়েছে। উনি যে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত তো এনসিপির এক নেতার কাছেই তিনি বললেন, অন্য কোনো দলের কাছে তো এটা বললেন না। তো এখন এনসিপির প্রতি যে ডক্টর ইউনূসের অ্যাটিটিউড, ওই যে মাহফুজ আলম না কি নাম, যাকে উনি মাস্টার মাইন্ড বলছেন, পুরো মাহফুজ আলম, মানে এটা কি ধরনের উক্তি! মাস্টার মাইন্ড মানে কি? এই হাসিনা উৎখাত কি জুলাই আগস্টের আন্দোলন দ্বারা হয়েছে, নাকি এর পেছনে 15 বছরের মানে অবিরাম আন্দোলন? কত লোক মারা গেল, মানে যারা মারা গেল তাদের কথা স্বীকার করবেন না? যারা জেল খাটলো, গুম হলো, অত্যাচারিত হলো, যারা দেশে ফিরতে পারলো না, এখনো ফিরতে পারছে না, এই মাহমুদুর রহমান সাহেব
তার আপনি কন্ট্রিবিউশন স্বীকার করবেন না? মাস্টার মাইন্ড তো তারা। খালেদা জিয়া সবচেয়ে বেশি কষ্ট করেছেন। তার বাড়ির সামনে ট্রাক দিয়ে তাকে মিটিং এ যেতে দেয়া হলো না, তাকে জেলে দেয়া হলো, ফিজিক্যালি জেলখানায় ভরা হলো। হাসিনা কত কটূক্তি করলো। তো এদের সবকিছু ভুলে গিয়ে এই যে যিনি সবসময় অর্বাচীন সুলভ কথা বলেন, ডক্টর ইউনূস অতি অর্বাচীন সুলভ কথা বলেন। অত বড় লেখাপড়া জানা লোকের মুখ থেকে যে কথাগুলো বের হয়, এগুলো হাস্যকর না, শুধু খুবই আপত্তিকর। উনি বইতে লিখলেন, সর্বত্র বললেন যে 2030 সালে যদি বাংলাদেশে কেউ আমাকে দারিদ্র দেখাতে পারে তাহলে তাকে তিনি $1 মিলিয়ন দেবেন। আমি 1997 সালে মেলবার্নে ওই এই মাইক্রো ক্রেডিট নিয়ে একটা ওয়ার্কশপ হয়েছিল। আমি ছিলাম একমাত্র নন ইকোনমিস্ট এবং নন ব্যাংকার। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম 2030 সালে আপনি আমি যদি বেঁচে থাকি ওই টাকাটা কিন্তু আমার পাওনা, আপনার কাছ থেকে আমি $1 মিলিয়ন চাইবো। তো উনি অতিশয়োক্তি করেন বেশি, মাস্টার মাইন্ড বানিয়ে দিলেন। নিউ ইয়র্কে গিয়ে বললেন, টাইম ম্যাগাজিনে। বিদেশ সফরটা কি আপনার ঘন ঘন মনে হচ্ছে, মানে 10 মাসে অনেকবার, বা এগুলো দরকার ছিল একটা দেশের জন্য? নরেন্দ্র মোদী এই আজকে একটা নিউজে দেখলাম 72টা দেশে 115 বার সফর করেছেন এই কয়েক বছরে। 72টা দেশে গেছেন। দেশের স্বার্থে প্রধানমন্ত্রী যেতেই পারেন, কিন্তু 71 সালে মুক্তিযোদ্ধা ছিল কারা? সবাই, মানে কোটি কোটি লোককে বলা হলো মুক্তিযোদ্ধা। আর 2024-এ দেখা গেল শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই মুক্তিযোদ্ধা, তারা হাসিনাকে সরিয়েছে। এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যারা, তারা কিন্তু মার্জিনালাইজ। এনসিপি তো তাদের জায়গা হয় নাই। এনসিপিটাতে একটা ইনফরমাল ব্যাপার হতে পারত। ডক্টর ইউনূস ওদের সঙ্গে বলতে একটা রাজনৈতিক দল, ছাত্ররা বানিয়েছে না কারা বানিয়েছে আমাদের জানার দরকার নেই। তাদের কথা, তাদেরকে তো পাত্তা দেওয়ার দরকার নেই। এখন যে প্রশ্নগুলো আসলো, 150 কোটি আর 350 কোটি টাকার পিএসরা বানাচ্ছে, তাদের কোনো গ্রেপ্তার হয়েছে? তারা জেল হয়েছে 25-30 বছরের? হয় নাই। ফাঁসি হয়েছে? হয় নাই। এখন তারা যে বলছে যে তদন্ত চলছে, তদন্ত চলা মানেই তো ওটা শেষ। হাসিনার যে 400 কোটি টাকার যে পিয়ন, তার কি জেল হয়েছে? টাকাটা একটা মন্ত্রীর পিএস যখন টাকা বানায়, কিভাবে বানায়? যে তদবির করতে যায় তাকে সে বলে নিশ্চয়ই যে আমাকে এত টাকা দেন, স্যারকে দিয়ে এই ফাইলটা আমি সাইন করিয়ে দেব। বিনিময়ে তো এমনি তো কেউ ওই পিএস কে পয়সা দেয় না। আমরা ওই পিএস কে দোষ দিচ্ছি। পিএস যে মন্ত্রী, যে উপদেষ্টার অধীনে কাজ করে, তার কলার টেনে ধরতে হবে যে তুই বেটা, তোর পিএস এত টাকা বানালো, তুই কত টাকা বানিয়েছিস বল। তাকে ধরে কাঠগড়া দাঁড় করাতে হবে হ্যান্ডকাপ পরিয়ে। সেটা তো হবে না।